প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা করব উচ্চতর গণিত অধ্যায় 2 বীজগণিতিক রাশি। অধ্যায় 2 বীজগণিতিক রাশি আমরা এখন যা করবো সবগুলি নৈমিত্তিকের জন্য খুব বেশি কাজে লাগবে এবং বেসিক ভালো করে বোঝার চেষ্টা করবা। প্রথমে দেখো লেখা আছে পেজ নাম্বার 38 39 চলক ধ্রুবক বহুপদী। আমি একটু বোর্ডে লিখে বোঝাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবা। x power 6 plus 2x square minus 5x plus 6। ভালো করে খেয়াল করো, এক চলক, এখানে চলক কয়টা? একটা। x কিউব x পাওয়ার 6 x স্কয়ার, তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো, যা ইচ্ছা। বললাম 6x minus 7। এখানে কি সবগুলি চলক কত? শুধু x হলো একটা চলক, পাওয়ার 6 5 কিউব কত? x 7। এখান থেকে আমাদের অনেকগুলো কোশ্চেন আসতে পারে। প্রথম কোশ্চেন হলো মুখ্য পদ হলো মুখ্য সহগ, মুখ্য পদ মুখ্য সহগ হলো মাত্রা, ধ্রুবক পদ অথবা ধ্রুবক। ভালো করে খেয়াল করো, কি বলছে? মুখ্য পদ। মুখ্য পদ মানে কি? সর্বোচ্চ ঘাত, মানে সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে এটা কি এই পদটাকে বলা হবে মুখ্য পদ। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে? 6। তাহলে 3x পাওয়ার 6 কে বলা হবে মুখ্য পদ। এখন কি বলছে? মুখ্য সহগ x পাওয়ার 6, এখানে সহগ কত? 3। তাহলে মুখ্য সহগ কত আসলো? 3। বলো মাত্রা, সর্বোচ্চ ঘাত যত থাকবে এটাকে বলা হবে মাত্রা। সর্বোচ্চ ঘাত কত আছে? 6। এখানে মাত্রা কত? 6। ধ্রুবক পদ যার সাথে চলক নাই। কার সাথে চলক নাই? 7 এর সাথে আছে মাইনাস, সাথে মাইনাস লিখতে হবে। প্লাস থাকলে লেখা লাগবে না, মাইনাস থাকলে বিষয়টা দিয়ে দিব আমরা। তাহলে কি গেল আমাদের? এক চলক মুখ্য পদ গেল মুখ্য সহগ মাত্রা ধ্রুবক পদ অথবা ধ্রুবক। নবীটিকে ভালো করে মনে রাখো, শূন্য বহুপদীর মাত্রা কি? অসংজ্ঞায়িত। শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত। পেজ নাম্বার 39 আন্ডারলাইন করা আছে এখানে। শূন্য বহুপদীর মাত্রা কত? অসংজ্ঞায়িত। এটা মনে রাখবে, এটা খুব বেশি আসে নৈবিত্তিকে। শূন্য বহুপদীর মাত্রা কত? 1 0 2 5। একটা অপশন থাকবে অসংজ্ঞায়িত, অবশ্যই এটা অসংজ্ঞায়িত দিবা। শূন্য বহুপদীর মাত্রা কত? অসংজ্ঞায়িত। আমরা এখন আসি উদাহরণ 1। p of x 3x cube plus 2x square minus 7x plus 8। এটা হচ্ছে p2p minus 2, p2p minus 2p কত? হাফ এর মান কত? p of x এর মান দেওয়া আছে, এগুলো বলছে p of 2 কত? তাহলে p of 2 কত আসবে? শুধু x এর দ্বারা 2 বসায় দাও। যা আসে তাই आंसर। ক্যালকুলেটর দিতে দাও, নিজেরা করতে পারো। এখন যদি বলে -2, শুধু 2 এর জায়গায় -2 বসাবা। যদি বলে হাফ, x এর জায়গায় কত বসাবা? হাফ বসাবা। এগুলো সর্বোচ্চ নৈমিত্তিক আসবে, সৃজনশীলে কোনোদিনই আসার সম্ভাবনা নাই। যদিও আসে ক নম্বরে আসবে। গেল আমাদের এক চলকের বহুপদী। এখন আসলে আমাদের দুই চলকের বহুপদী। দুই চলক, চলক মানে কি? দুইটা চলক থাকবে, x কিউব y স্কয়ার প্লাস x পাওয়ার 6y প্লাস xy প্লাস x স্কয়ার y স্কয়ার, এরকম থাকতে পারে। এখানে কি হলো? দুই চলক। চলক কয়টা আছে? দুইটা। x y দুইটা চলক আছে, এটাকে বলা হবে দুই চলকের বহুপদী। অনেকগুলো পদ আছে, একের অধিক পদ থাকলে এটাকে বলা হবে দুই চলকের বহুপদী। এখানে যদি বলা হয় এটার মাত্রা কত, এরকম কোশ্চেন দিয়ে বলা থাকে মাত্রা কত,
মাত্রা এই কোশ্চেনটা বেশি আসে পরীক্ষায়। এই পাওয়ারগুলি যোগ করে দেখো কত আসে, পাওয়ার যোগ করলে কত আসে 5, যোগ করলে কত আসে 7, 2 কত আসে 4, সর্বোচ্চ কত আসছে আমাদের এখানে 7, তাহলে মাত্রা কত এটা 7। এগুলো তো দুই চলকের বহুপদী, এখন সব তিন চলকের বহুপদী x³ y z² প্লাস ইচ্ছা মতো লিখতেছি, তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো x³ y³ z³ বা স্কয়ার প্লাস xyz x³ y এরকম থাকতে পারে। এখানে মাত্রা কত আসবে, সর্বোচ্চ কত আছে এখানে 3 3 2 কত আসে 8, মাত্রা কত 8। এটা কিন্তু দুই চলকের বহুপদী, এটা কত তিন চলকের বহুপদী। এখন দেখো বহুপদী যোগ গুণ বিয়োগ ভাগ, আমরা কিন্তু সব নৈমিত্তিক করতেছি অবজেক্টিভ। এবার বহুপদী যোগফল, বহুপদীর যোগফল, বহুপদীর যোগফল, বহুপদীর বিয়োগফল। আমরা দুইটা বহুপদী লিখি ইচ্ছা মতো। উদাহরণ দিতেছি x³ y³ x² y² দুইটা বহুপদী, তাহলে দুইটা বহুপদী যদি আমরা যোগ করি তাহলে কত আসবে, যোগ করলাম কি আসলো x³ y³ x² y² এটা কি একটা বহুপদী। যদি আমরা বিয়োগ করি x³ y³ x² y² এটা কি একটা বহুপদী। যদি আমরা গুণ করি x পাওয়ার 5 y পাওয়ার 5 এটাও কি বহুপদী। যদি আমরা ভাগ করি তাকে কত x y এটাও কি বহুপদী। তার মানে কি বোঝা গেল, বহুপদী যোগফল বহুপদী, বিয়োগফল বহুপদী, গুণফল বহুপদী, ভাগফল বহুপদী। এখন আমি উদাহরণ 2 এ আসি, সরি আমাদের एग्जांपल 2। ভালো করে খেয়াল করো, এবার কি দুইটা বহুপদী লিখলাম, এখানে দুইটা বহুপদী লিখছি, এখানে দুইটা বহুপদী লিখছি। এখন যদি আমরা যোগ করি x³ y² x² y², যদি আমরা বিয়োগ করি যদি আমরা গুণ করি কত আসবে x পাওয়ার 5 y পাওয়ার 4। যদি আমরা ভাগ করি যোগফল বিয়োগফল গুণফল ভাগফল সবগুলি বহুপদী। যোগফল বহুপদী, বিয়োগফল বহুপদী, গুণফল বহুপদী, ভাগফল বহুপদী না। তার মানে কি বোঝা গেল, বহুপদীর যোগফল গুণফল বিয়োগফল সর্বদাই বহুপদী, কিন্তু ভাগফল বহুপদী হতে পারে নাও হতে পারে। বাংলা আসলে একটু ভালো করে মনে রেখো, বহুপদী বহুপদীর যোগফল বিয়োগফল গুণফল সর্বদাই বহুপদী। ভাগফল বহুপদী হতে পারে নাও হতে পারে। ভালো করে খেয়াল করো, বহুপদীর যোগফল বিয়োগফল গুণফল সর্বদাই কি বহুপদী, ভাগফল বহুপদী হতে পারে নাও হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট নৈমিত্তিক। আর হলো শূন্য বহুপদী মাত্রা কত অসংজ্ঞায়িত। এই নৈমিত্তিকগুলি খুব বেশি আসে পরীক্ষায়। এবার আসি আমরা পেজ নাম্বার
42 অবেদ। সহজ হিসাব, পৃথিবীতে যত সূত্র আছে বীজগণিতিক সূত্র আছে সবগুলোই অবেদ। তুমি দেখবা যেটা সূত্রের মাধ্যমে লিখতে পারো তুমি, যেমন এরকম x + 2 হোল স্কয়ার, এটা না থাকে এরকম থাকবে x² + 4x + 4, এটা কি অবেদ। x + y হোল স্কয়ার, x² + 2xy + y², পৃথিবীতে যেরকম যতগুলো বীজগণিতিক সূত্র আছে সবগুলোকে বলা হবে অবেদ। কোশ্চেন নম্বর ভাগশেষ ও উপপাদ্য, উৎপাদক উপপাদ্য বা ভাগশেষ উপপাদ্য। পেজ নাম্বার 42, উদাহরণ 4, p of x x² - 5x + 6, কি বলছে p of x কে x - 4 দ্বারা ভাগ করে দেখাও যে ভাগশেষ কত আসবে। p of 4 এর সমান কত আসবে, x - 4 দ্বারা ভাগ করলে, তাহলে x - 4 দ্বারা আমরা ভাগ করি, x - 4 x² - 5x + 6, ক্লাস 7 এ তোমরা করছিলা, তারপর আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একটু বুঝে নাও। যদি না বুঝো মনে করো স্যার কোনো অঙ্ক করাই নাই, অল্টারনেটিভ নিয়ম আছে এটা। প্রথমে x দ্বারা x² কে ভাগ করব আমরা, x দ্বারা যদি x² কে ভাগ করে থাকে কত, x x x গুণ করলে কত আসবে, x² মাইনাস ওই যে প্লাস মাইনাস কি মাইনাস, x দ্বারা 4 কে গুণ করলে কত আসবে, 4x। এখন কি করব আমরা, বিয়োগ করলে কি আসবে, চিহ্ন পরিবর্তন, x² কাটা যায়, মাইনাসের 5x প্লাসের কত 4x থাকে কত -x + 6, উপর থেকে নিচে নামাইলাম। আবার কত আসে আমাদের, -x দ্বারা যদি x কে আমরা ভাগ করি তাহলে থাকে কত, -1। -1 দ্বারা যদি আমরা গুণ করি কত আসবে, -x, মাইনাস আছে কত +4। আবার যদি আমরা বিয়োগ করি x কাটা যায় থাকে কত 2, তার মানে কত আসলো আমাদের, p of x কে x - 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসছে আমাদের 2। এখন দেখো তুমি কত দ্বারা ভাগ করছো, x - 4 দ্বারা ভাগ করছো, ভাগশেষ কত আসছে 2 আসছে। এখন আরেকটা নিয়ম আছে, যত দ্বারা ভাগ করতে বলে এটা কিন্তু 0 লিখবা, বলছো না x - 4 দ্বারা ভাগ করতে, x - 4 = 0, তাহলে x কত আসছে 4, আমরা যদি x এর জায়গায় 4 বসাই দেই এর आंसर আসবে। -20 প্লাস কত 6 কত 2, তাহলে কত আসছে, ভাগশেষ কত আসছে 2, এখানে কত আসছে 2। এই নিয়মটা হলো সহজ। আমরা একটু সামনে আগাই, গেল এটা মাঝে মাঝে কোন নাম্বারে আসে আর নবী থেকে বেশি আসে। পেজ নাম্বার 44, উদাহরণ 9 নাম্বার। ভালো করে খেয়াল করে আমাদের একদম সহজ, অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি 2020 সালে এসএসসি পরীক্ষায় আসে, সরি 2020 সালে এসএসসি পরীক্ষা চলেই গেছে, যদি 21 সালে না আসে তাহলে 22 সালে শিওর আসবে, আর 21 সালে আসার সম্ভাবনাই বেশি, 90% সম্ভাবনা এবার চলে আসা। ভালো করে খেয়াল করবা, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক সহজ অঙ্কটা। উদাহরণ 9 নাম্বার, p of x কে x - a এবং x - b দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে। কি বলছে, ভাগশেষ কি একই রকম থাকে। তাহলে দেওয়া আছে p of x x³ plus
5x স্কয়ার 6x প্লাস 8 দেওয়া আছে পেজ নাম্বার 44 উদাহরণ 9 দেওয়া আছে p of x = x cube plus 5x square plus 6x plus কত 8 এখন কি বলছে p of x কে x minus a দ্বারা ভাগ করতে বলছে p of x কে x minus a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এখন আমরা যদি এটা ইকুয়াল টু 0 লিখি x minus a ইকুয়াল টু যদি 0 লিখি আমরা x minus a ইকুয়াল টু 0 তাহলে x ইকুয়াল কত আসবে a অতএব p of a cube plus 5a square plus 6a plus 8 ভালো করে খেয়াল করো তাহলে p of x কে x minus a দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসলো সম্পূর্ণটা আবার p of x কে x minus b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত p of b b cube plus 5b square plus 6b plus 8 x minus a দ্বারা ভাগ করলে এটা আসছে x minus b দ্বারা ভাগ করলে এটা আসছে এখন কি বলছে ভাগশেষ সমান এটা কি ভাগশেষ এটাও কি ভাগশেষ তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি শর্ত মতে অথবা শর্তানুসারে p of a = কত p of b a cube plus 5a square plus 6a plus 8 b cube plus 5b square plus 6b plus 8 কিউবের সাথে কিউব নিয়ে এসে করি স্কয়ারের সাথে স্কয়ার নিয়ে এসে করি 6 এর সাথে 6b 8 এর সাথে 8 a cube minus b cube এর সূত্র a minus b a square plus ab plus b square plus 5 কমন নিলাম a square minus b square plus 6 কমন নিলাম a minus b equal to 0 8 কাটা যায় a minus b a square plus ab plus b square a square minus b square a plus b a minus b plus 6 a minus b আমরা যদি এখানে আছে a minus b এখানে আছে a minus b এখানে আছে a minus b তাহলে আমরা a minus b কমন নেই থাকে কত a square plus ab plus b square প্লাস এখানে থাকে কত 5a plus b যদি আমরা গুণ করে দেই 5a plus 5b এখানে বাকি থাকে কত 6 ইকুয়াল কত 0 অতএব a square plus b square plus ab plus 5a plus 5b plus 6 equal to 0 বলতো স্যার a minus b কোথায় গেল তার এখানে দেখো বলে দিছে a not b যেখানে a not b তার মানে কি a equal to b হতে পারবে না কারণ যদি a equal to b চলে আসে a minus b equal to কত 0 বাম পক্ষ সম্পূর্ণ 0 চলে আসবে অবশ্যই এটা লিখে দিবা এটাই आंसर প্রমাণিত অথবা দেখানো হলো ভালো করে খেয়াল করে একদম সহজ এখানে বীজগণিতিক রাশিতে অধ্যায় 2 এ অনেকগুলো উৎপাদকের বিশ্লেষণ আছে সবগুলো উৎপাদকের বিশ্লেষণ আমার ইউটিউবে করে দেওয়া সম্ভব না আমি মোস্ট ইম্পর্টেন্ট গুলি করতেছি এখন যখন আমাদের আমরা ক্লাসে আসব তখন আমি বাকি সবগুলো ইনশাআল্লাহ করে দেওয়ার চেষ্টা করব
আশা করি যা করে দেবো তা করলেই চলবে। আজ পর্যন্ত বাকিগুলি থেকে কোনোদিনই আসে নাই। আসে আমার পেজ নাম্বার 51, নিচের দিকে একটা সূত্র আছে, সূত্রের প্রমাণটা খুব বেশি আসে পরীক্ষায়। পেজ নাম্বার 51, সূত্রের প্রমাণ। মূলত লেখা আছে যে উৎপাদকে বিশ্লেষণ করে, এরকম আসে, অথবা প্রমাণ করা আসতে পারে। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটার দুইটা পার্ট। আমি প্রথম পার্টটা করতেছি, তারপর দ্বিতীয় পার্টটা করে দিচ্ছি। ভালো করে খেয়াল করো, এখানে আমরা প্রথম a কিউব প্লাস b কিউব একটা সূত্র লিখব। a কিউব প্লাস b কিউব সূত্র কি আমাদের? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b প্লাস c কিউব মাইনাস 3abc। প্রথমটা আমরা a কিউব প্লাস b কিউব মান নির্ণয়ের সূত্র লিখব। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab a প্লাস b মাইনাস 3abc। কিউবের সাথে কিউব নিয়ে এসে বললাম, বাকিগুলোকে ডান পাশে নিয়ে গেলাম। এখন আমরা এটাকে আবার a ধরবো, সম্পূর্ণটাকে a প্লাস b কে a ধরবো, c কে b ধরবো। তাহলে আবার a কিউব প্লাস b কিউব। এখন আমরা উৎপাদকের সূত্র লিখব। a কিউব প্লাস b কিউব উৎপাদকের সূত্র কি? a প্লাস b পরে কত? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আবার বলতেছি, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a প্লাস কত? b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখানে মাইনাসের 3abc, এখানে মাইনাসের 3abc, তাহলে মাইনাসের 3ab কমন যায়। এখানে থাকে কত? মাইনাস 3ab চলে গেলে থাকে কত? a প্লাস b। যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাসটা কি হলো? প্লাস। তাহলে এখানে 3ab চলে গেলে থাকে কত? c। a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, আবার a প্লাস b প্লাস c কমন থাকে কত? এটাকে আমরা সূত্র লিখি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যদি আমরা গুণ করে দেই, ca মাইনাস bc, ac লিখতে পারো, ca লিখতে পারো, প্লাস c স্কয়ার মাইনাস কত থাকে? 3ab। যদি এটাকে আমরা সাজায় লিখি, a প্লাস b প্লাস c, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab মাইনাস 3ab থাকে কত? মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এতটুকু আসতে পারে। দ্বিতীয় পার্ট মানে সেকেন্ড পার্ট, হাফ গুণ কি করলাম? হাফ দিয়ে এখানে 2 দ্বারা গুণ করে দিলাম। এটাকে আমরা এখন সূত্র সাজায় লিখব। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। আমি উপরে একটা লাইন মুছে দিচ্ছি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কি আমাদের? a মাইনাস b হোল স্কয়ার
b minus 3 whole square ভালো করে খেয়াল করুন, অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সৃজনশীল আছে 12 নাম্বার, মেইন বই 12 নাম্বার সৃজনশীল। মেইন বই 12 নাম্বার সৃজনশীল 6 নাম্বার অঙ্ক, সেম অঙ্ক। এত পর্যন্ত আসলো বিষয়। সামনের গায়ে পেজ নাম্বার 53, অনেকগুলো কাজ আছে, শুধু আমি খ আর গ করে দিচ্ছি, দুটো পরীক্ষায় বেশি আসে, বাকিগুলি আজ পর্যন্ত কোনোদিন আসে নাই। স্কুল পরীক্ষায় আসতে পারে, বোর্ড পরীক্ষায় আজ পর্যন্ত আসে নাই। যদি আমাদের কোচিং খোলা হয় তারপরে আমরা কোচিংয়ে করে দিব, এখন শুধু এই দুইটা করে দিচ্ছি। কাজ খ, ধরি x স্কয়ার মাইনাস yz বাই কত a, y স্কয়ার মাইনাস zx বাই কত b, z স্কয়ার মাইনাস x বাই কত c গুণ কত k। প্রত্যেকটাকে আমি কে ধরে নিলাম, তাহলে x স্কয়ার মাইনাস yz বাই a ইকুয়াল কত k, y স্কয়ার মাইনাস zx বাই b ইকুয়াল কত k, z স্কয়ার মাইনাস xy বাই c ইকুয়াল কত k। তোমরা নিচে নিচে লিখতে পারো, খাতা যদি জায়গা থাকে পাশাপাশি লিখতে পারো। x স্কয়ার মাইনাস yz k, সমীকরণ দিলাম 1, সমীকরণ 2, সমীকরণ 3। সমীকরণ 1 2 3 কে আমাদের সূত্রটা মেলানোর জন্য আমাদের সূত্র কি ছিল, x কিউব y কিউব z কিউব মাইনাস 3xyz, এখানে আছে কত x স্কয়ার yz, তাহলে কি দ্বারা গুণ করলে x কিউব আসবে, x দ্বারা গুণ করলে y কিউব আসবে, y দ্বারা গুণ করলে z কিউব আসবে, z দ্বারা গুণ করলে। তাহলে সমীকরণ 1 2 3 কে যথাক্রমে x y ও z দ্বারা গুণ করি। সমীকরণ 1 2 3 কে x y z দ্বারা গুণ করি, গুণ করলে কত আসবে, x কিউব xyz ax k, y কিউব xyz by k, z কিউব xyz cz k। এটাকে আমরা সমীকরণ দিই 4 নাম্বার, এটাকে দিলাম 5 নাম্বার, এটাকে দিলাম 6 নাম্বার। 4 যোগ 5 যোগ 6, তাহলে তোমরা লিখতে পারো সমীকরণ 4 5 6 যোগ করি, তাহলে যোগ করলে কত আসবে, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস xyz xyz xyz, কয়টা হলো, তিনটা xyz, তাহলে মাইনাস 3xyz ax k প্লাস by k প্লাস cz k। এখন আমরা সূত্র লিখব, একটু আগে প্রমাণ করলাম। প্রথম সূত্রটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy
মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা কেন লিখলাম? এই সূত্রটা না লিখে অন্য সূত্রটা আমরা লিখতে পারতাম। একটু ভালো করে খেয়াল করে দেখে নিবা অঙ্কের প্রমাণে কি চাইছে। এখানে আছে x y z a b c দেওয়া আছে এখানে। আবার আমরা একটু ভালো করে খেয়াল করো, ডান পাশে যদি আমরা k কমন নেই তাহলে কত আসবে? x by কত cz। আমরা যদি এই সূত্রটা না লিখে ওই সূত্রটা লিখতাম x y হোল স্কয়ার প্লাস y z হোল স্কয়ার, কোনো মান পাইতাম না। কিন্তু এখানে দেখো মান দেওয়া আছে x স্কয়ার মাইনাস yz, x স্কয়ার মাইনাস yz মান দেওয়া আছে কত? a কে। আমরা একটু সাজায় লিখে দিচ্ছি x y z, x স্কয়ার মাইনাস কত yz প্লাস y স্কয়ার মাইনাস zx, z স্কয়ার মাইনাস xy। x স্কয়ার মাইনাস y z এর মান দেওয়া আছে কত এখানে? a কে প্লাস কত b কে প্লাস কত c কে। এখান থেকে যদি আমরা k কমন নেই, উপর থেকে মুছে দিলাম, এখান থেকে যদি আমরা k কমন নিই থাকে কত? a b c, ডান পাশে থাকে কত? ax by কত cz। উপর পক্ষ থেকে যদি আমরা k কে বাদ দিয়ে দেই x y z a b c ax by কত cz। এটাই आंसर, এটাই প্রমাণ করতে বলছে। পেজ নাম্বার 53 কাজের খ কলম। এখানে আমরা আসি কাজের গ নাম্বার। a b c a b b c c এগুলো দেওয়া আছে কত? a b c। প্রমাণ করতে বলছে a b c হোল কিউব a কিউব b কিউব c কিউব। এটা বাম পক্ষ থেকে ডান পক্ষ করা যাবে, ডান পক্ষ থেকে বাম পক্ষ করা যাবে। আমি ডান পক্ষ থেকে করে দিচ্ছি, ডান পক্ষ থেকে করলে একটু সহজ হয়। আমরা সূত্রটা মিলার জন্য কি লিখলাম? a কিউব b কিউব c কিউব মাইনাস 3abc। যেহেতু আগে লাইনে ছিল না আমরা বেশি লিখছি, প্লাস abc বাদ দিয়ে দিলাম। এতটুকু সূত্র কত? a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca প্লাস কত 3। abc এর মান দেওয়া আছে abc মান দেওয়া আছে কত?
a plus b plus c, ab plus bc plus ca, a plus b plus c, ab plus bc plus ca। আমি কি দিকে লিখি, তাহলে ওই পাশে কি আছে a plus b plus c আছে, তাহলে a plus b plus c কমন নিলাম, এখানে থাকে কত a square plus b square plus c square minus ab minus bc minus ca, a plus b plus c, a plus b plus c কমন নিয়ে নিলাম, থাকে কত 3ab plus bc plus ca, তাহলে 3 দ্বারা গুণ করে দেই, প্লাস 3ab 3bc plus 3ca, a plus b plus c, a square plus b square plus c square minus ab plus 3ab, তাহলে থাকে কত প্লাস 2ab 2bc 2ca, a plus b plus c whole square, a plus b plus c এর সূত্র a square b square c square 2ab 2bc 2ca, সূত্র কত a plus b plus c whole square। আমরা যদি এখানে এটাকে a ধরি, এটাকে a স্কয়ার ধরি, a আর a স্কয়ার গুণ করলে কত আসবে a কিউব, a plus b plus c whole cube at left hand side, এটাই প্রমাণিত। ভালো করে খেয়াল করো, এটা দেওয়া আছে, আমরা কি করলাম সূত্র মেলানোর জন্য মাইনাস 3abc নিলাম, প্লাস abc বাদ দিয়ে দিলাম, এতটুকু সূত্র লিখলাম, পরে a plus b plus c কমন নিলাম, এখান থেকে মাইনাসের 3ab মাইনাসের ab প্লাসের 3ab থাকে কত প্লাসের 2ab, a square b square c square 2ab 2bc 2ca, সূত্র কত a plus b plus c whole square, a plus b plus c whole square a plus b plus c গুণ করলে কত আসবে a plus b plus c whole cube, এর বাম পক্ষ। এখন আমরা আবার একটু নৈমিত্তিক আসি, পেজ নাম্বার 48, পেজ 48 কি বলছে দেখো, সমমাত্রিক বহুপদী প্রতিসম এবং চক্রক্রমিক রাশি, সমমাত্রিক বহুপদী মানে মাত্রাগুলো সমান থাকবে, পদগুলো অনেকগুলো পদ থাকবে, যেমন এরকম x³ + xyz + x² y + z³ প্রত্যেক জায়গায় দেখো এখানে পদ কয়টা অনেকগুলো, একটা দুইটা তিনটা চারটা পদ কয়টা চারটা, সমমাত্রিক বহুপদী প্রত্যেকটার মাত্রা কত, এখানে আছে কত x³ মানে মাত্রা কত 3, xyz এখানে মাত্রা কত 3, এখানে x² y এখানে মাত্রা কত 3, এখানে z³ মাত্রা কত 3, তাহলে সমমাত্রিক বহুপদী প্রত্যেকটার মাত্রা কত 3। এখন আসি আমরা প্রতিসম, যদি আমাদের অনেকগুলো পদ থাকে, যে কোনো দুটাকে আমরা স্থানান্তর করব, যেমন a b c থাকলে a এর জায়গায় b লিখব, b এর জায়গায় a লিখব। আমি একটা উদাহরণ সহ বোঝাচ্ছি, তুমি এরকম থাকলো a³ + b³ + c³ - 3abc, ধরো এই রাশিটাই দেওয়া আছে। প্রতিসম আমরা কিভাবে বুঝবো, a = b এবং b = a বসালে 2 নম্বর নিয়ম b = c এবং c = b, 3 নাম্বার a = c c = a, তিনটা যদি বসালে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তবে প্রতিসম। কি বলছি আমরা প্রতিসম কিভাবে বুঝবো, a এর জায়গায় b বসাবো, b এর জায়গায় a বসাবো,
অবশ্যই 80টা নৈমিত্তিকে এরকম একটাই থাকবে যেখানে তোমার a ইকুয়াল টু অথবা b ইকুয়াল টু এর বসালে কি রাশিটি অপরিবর্তিত থাকবে, মানে রাশিগুলো পরিবর্তন হবে না। আমরা একটা উদাহরণ দেখাচ্ছি, যদি আমি a জায়গায় b বসাই থাকে কত b কিউব প্লাস কত a কিউব, c কিউব তো যা আছে তাই থাকবে b a c। যদি এটাকে আমরা একটু সাজায় লিখি, দেখো আগে যা ছিল এখন কি আছে তাই আছে, তার মানে এটা প্রতিসম রাশি। a এর জায়গায় b, b এর জায়গায় a। যদি দুই নম্বরের জন্য আসে প্রত্যেকটা দেখাইতে হবে, আমি শুধু একটা দেখাইছি, এরকম দুইটাই দেখাইতে হবে, আসলে ক নম্বরে আসবে। অথবা নৈমিত্তিক আসে নিচের কোনটি প্রতিসম রাশি। এখন আসি চক্রক্রমিক। চক্রক্রমিক রাশিটা খুব বেশি আসে উদাহরণ নৈমিত্তিক অথবা ক নম্বরে। নিচের কোনটি প্রতি চক্রক্রমিক রাশি অথবা প্রমাণ করে যে রাশিটি একটি চক্রক্রমিক রাশি, এই ধরনের বেশি আসে। x³ + y³ + z³ - 3xyz, অথবা এরকম আসতে পারে x² + y² + z² - xy - yz - zx। এরকম উদাহরণগুলি বেশি আসে পরীক্ষায়। তাহলে আমরা কি বলছি, চক্রক্রমিক মানে কি, যদি চক্রাকার আকারে ঘুরতে থাকে এরকম x এর জায়গায় y আসবে, y জায়গায় z যাবে, z এর জায়গায় x চলে যাবে, এটা হলো চক্রক্রমিক, মানে চক্রাকারে ঘুরতে থাকবে। x = y, y = z, z = x। এখন বলতে হবে যদি a b c থাকে সেম, a = b, b = c, c = a, এরকম ভাবে লিখব আমরা। x = y, y = z, z = x বসালে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তবে রাশিটি কি হবে, চক্রক্রমিক রাশি। মুছে দিলাম। এই অধ্যায়টা বিশাল বড়, আমরা বইয়ের সিরিয়ালে যাচ্ছি না, আমরা আমাদের মতো সিরিয়ালে যাচ্ছি। আমরা এখন করব মেইন বইয়ের 8 এবং 9 নাম্বার দুইটা অঙ্ক। 8 মানে অধ্যায় 8 নাম্বার অঙ্ক। ভালো করে খেয়াল করো, একদম সহজ, অনেক বেশি ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক। দুইটা অঙ্ক অনেকবার ঘুরে আসছে। দেওয়া আছে 1/a³ + 1/b³ + 1/c³ 3abc, এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে bc + ca + ab = 0 অথবা a = b = c। ভালো করে খেয়াল করো, a³ + b³ + c³ মাইনাস 3, a কত 1/a, b কত 1/b, c কত 1/c। এটা যদি আমরা এখন গুণ করি 3 1 1 গুণ করলে কত আসবে 3, abc গুণ করলে কত আসবে abc, যা আছে তাই। এখন যদি এটাকে আমরা সূত্র লিখি, 2 নাম্বার সূত্র আজকে যে প্রমাণ করলাম, a + b + c, আগে কি ছিল একটা হাফ, a + b + c, পরে কত ছিল a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, a মানে কত 1/a, b কত 1/b, প্লাস কত b - c হোল স্কয়ার, প্লাস কত c - a হোল স্কয়ার, ইকুয়াল টু কত 0।
এখন যদি 2 দ্বারা 0 কে গুণ করে দিই তাহলে কত আসবে? 0ই থাকবে। 1/a 1/b হোল স্কয়ার 1/b 1/c। যারা ক্যালকুলেশনে দক্ষ তাদের জন্য অঙ্কটা একদম সহজ। এখন আমরা কি লিখব? হয় অথবা। a b c লসাগু তাহলে কত? bc প্লাস ca প্লাস কত? ab ইকুয়াল টু 0। আর গুণ করে দেই bc প্লাস ca প্লাস কত? ab ইকুয়াল টু 0। একটা প্রমাণ পেয়ে গেলাম। দ্বিতীয়টা অথবা, বাকিটুকু লিখে আমরা ভালো করে খেয়াল করো। যদি আমরা লিখি 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার, এগুলো কত আসবে? 0। কতগুলো বর্গের সমষ্টি যদি 0 আসে তাহলে প্রত্যেকটা পদের মান কত? 0। বাংলাটা একটু লিখে নিই আমরা। কতগুলো রাশির বর্গের সমষ্টি 0 হলে প্রত্যেকের আলাদা মান কি হবে? প্রত্যেকের আলাদা মান 0 হবে। তাহলে আমরা এটা কি লিখতে পারি? 1/a মাইনাস 1/b হোল স্কয়ার ইকুয়াল টু কত? 0। তাহলে 1/a মাইনাস 1/b ইকুয়াল টু কত? 0। 1/a ইকুয়াল টু কত? 1/b। বাদে আমরা লিখতে পারি কত? আর গুণ করলে a ইকুয়াল টু b এবং এটা কিন্তু লাইনের অংশ। তাহলে এটা ইকুয়াল টু 0 লিখতে পারি, এটা ইকুয়াল টু 0 লিখতে পারি, এটা ইকুয়াল টু 0 লিখতে পারি। b মাইনাস c হোল স্কয়ার ইকুয়াল টু কত? 0। তাহলে সেম এরকম ভাবে আসবে কত? b ইকুয়াল টু c। আমরা এখানে পাইলাম কত? a ইকুয়াল টু b, এখানে পাইলাম কত? b ইকুয়াল টু c। তাহলে a ইকুয়াল টু b, b ইকুয়াল টু c যদি হয় তাহলে আমরা লিখতে পারি কত? অতএব a সমান সমান b সমান সমান c প্রমাণিত। ভালো করে খেয়াল করো, অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কতগুলো রাশি বর্গের সমষ্টি 0 হলে প্রত্যেকের মান কি হবে? আলাদাভাবে 0 হবে। আজকের জন্য লাস্ট অঙ্ক, মেইন বই 9 নাম্বার। দেওয়া আছে মেইন বই 9 নাম্বার কত হলো? অনুশীলনী 12 নাম্বার সৃজনশীলের গ নাম্বার অঙ্ক। দেওয়া আছে x ইকুয়াল টু b প্লাস c মাইনাস a, y ইকুয়াল টু c প্লাস a মাইনাস b, z ইকুয়াল টু a প্লাস b মাইনাস c। বাম পক্ষটা আমরা না করে একটু তোমাদেরকে দেখাই নিচ্ছি। তাহলে যদি আমরা সূত্র লিখি, আমরা সূত্র জানি কত? x প্লাস y প্লাস z। পরে কি জানি আমরা? x স্কয়ার y স্কয়ার z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। আর এটা সূত্র জানি কত? দুইটা সূত্র জানি আমরা, একটু ভালো করে খেয়াল করো। x প্লাস y প্লাস z বের করা সহজ। যদি আমরা x স্কয়ার বের করতে যাই বিশাল বড় হবে, y স্কয়ার বার করতে গেলে বিশাল বড় হবে, প্রত্যেকটা স্কয়ার করতে গেলে। যদি আমরা এই সূত্র দিয়ে করি x y
তাহলে ছোট হয়ে যাবে। তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। তাহলে দ্বিতীয় সূত্রটা ব্যবহার করতে হলে আমাদের কি মান লাগবে? x + y + z, x - y, y - z, z - x। আমরা মানগুলো আগে একটু বের করে নিই। ভালো করে খেয়াল করো, x - y এটা থেকে এটা বিয়োগ করলাম, থাকে কত 2b, c c কাটা থাকে কত 2a, 2 যদি কমন নিই b মাইনাস কত আসবে আমাদের a, যদি আমরা স্কয়ার বিয়োগ করে ফেলি 4, আমাদের চক্রাকার কি আসে b মাইনাস a না a মাইনাস b? a মাইনাস b যে কথা, b মাইনাস a একই কথা। যদি না বুঝে একটু সূত্রটা দেখে নাও, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b মাইনাস a হোল স্কয়ার সূত্র b স্কয়ার মাইনাস 2ba প্লাস a স্কয়ার সেম। তাহলে আমরা কি করব? a মাইনাস b মাইনাস a না লিখে আমরা a মাইনাস b তে নিয়ে যাব। x মাইনাস y বের করলাম, এখন y মাইনাস z। তোমরা একটু নিজেরা বের করে দেখো, তারপর আমি করে দিচ্ছি। c প্লাস a মাইনাস b, 2c মাইনাস 2b হোল স্কয়ার, 2 কমন নিলে 4b মাইনাস c হোল স্কয়ার, z মাইনাস x হোল স্কয়ার, a প্লাস b মাইনাস c, 2a মাইনাস কত আসবে 2c, তাহলে 4c মাইনাস a হোল স্কয়ার। দেখো ভালো করে খেয়াল করো, আমরা একটু মানগুলি বের করে নিলাম। যদি অঙ্কের ভিতরে আমরা মান বের করে অঙ্কটা হজবরল হয়ে যাবে। সেজন্য অঙ্কের ভিতরে কি করলাম, আগে কি করলাম, আমরা আলাদাভাবে মানগুলি একটু বের করে নিলাম। এখন আসলে আমরা বাম পক্ষ মানগুলি একটু মনে রাখো, আমি ডাইরেক্ট বসাই দিব। x cube plus y cube plus z cube minus 3xyz, half x plus y plus z, x minus y, y minus z, x plus y plus z এর মান পাইছেন কত? a plus b plus c, x minus y এর মান কত? 4a minus b হোল স্কয়ার, পরে কত 4b minus c plus 4c minus a হোল স্কয়ার, হাফ a plus b plus c, প্রত্যেকটা থেকে 4 কমন যায়, থাকে কত? a minus b plus b minus c plus c minus a হোল স্কয়ার। ওটা একদম আগে নিয়ে এসে পড়ি, হাফ a plus b plus c, a minus b হোল স্কয়ার plus b minus c হোল স্কয়ার plus c minus a হোল স্কয়ার। এখানে দুটোকে আমরা কি সূত্র লিখতে পারি? a cube plus b cube plus c cube minus 3abc। অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, এটা প্রমাণিত। ভালো করে খেয়াল করো। আজকে তোমাদের এই পর্যন্ত রইল। নিজেদের কোনো হোমওয়ার্ক থাকবে না, আমি যা করেছি এগুলো নিজেরাই একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবা।